প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মামুন আছি আপনাদের সাথে। আজ আমরা জানবো কিভাবে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে বিকাশ, নগদ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করতে হয়। এর আগে আমরা জেনেছিলাম মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা কীভাবে পরিশোধ করতে হয়। সেই ভিডিও লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন। তো চলুন শিখে নেই কীভাবে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে বিকাশ, রকেট, নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের চাঁদা পরিশোধ করতে হয়। প্রথমে আমি আমার কম্পিউটার ডেস্কটপে চলে আসলাম। এরপর গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করে ওয়েব অ্যাড্রেস বারে লিখবেন upension.gov.bd, লিখে এন্টার দিয়ে সর্বজনীন পেনশন স্কিমের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করবেন। পেনশন ওয়েবসাইটে দেখবেন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন, লগ ইন, পেনশনার রেজিস্ট্রেশন, যেখান থেকে নতুন রেজিস্ট্রেশন করতে হয়। যেহেতু আমরা পূর্ব রেজিস্ট্রেশন করেছি, আমরা লগ ইন করবো। এজন্য লগ ইনে ক্লিক করে আমরা লগ ইন পেজে প্রবেশ করব। লগ ইন পেজে প্রবেশ করার পর আপনার পেনশনার আইডি কার্ড হতে ইউজার আইডি প্রবেশ করাবেন। এরপর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর ক্যাপচা যদি সহজ না হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে নতুন ক্যাপচার জন্য এখানে ক্লিক করে নতুন ক্যাপচা নিয়ে নেবেন। আমি নতুন ক্যাপচা নিয়ে বসিয়ে দিচ্ছি। দেখেন আমি নিচ্ছি 91GEA, লিখে লগ ইন করুনে ক্লিক করবেন। এভাবে আপনার উপকারভোগীর পেনশনার পেজ লগ ইন হয়ে যাবে। এরপর দেখতে পাবেন ওনার ড্যাশবোর্ডে উনি কত টাকার পেনশন স্কিম গ্রহণ করেছেন, মাসিক চাঁদা কত, কি স্কিম। যেমন দেখতে পাচ্ছেন সমতা স্কিমের আওতায় একজন সুবিধাভোগী। ওনার মাসিক চাঁদা মাসে 500 টাকা, আর সরকার ওনাকে সহযোগিতা করবেন আরও 500 টাকা দিয়ে। ওনার টোটাল জমা হবে 1000 টাকা। এখন ওনার চাঁদা পরিশোধের জন্য বাম পাশে উপরে চাঁদা পরিশোধ করুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আপনি চাঁদা পরিশোধ করার জন্য চাঁদার সংখ্যা দেখতে পাবেন। চাঁদা পরিশোধের পরিমাণ 500 টাকা। এখানে বেশি হলে, চাঁদার পরিমাণ বেশি হলে আপনি বেশি করে দিবেন। যেহেতু আমরা একটা দিব, সেজন্য এক রেখে পেমেন্ট করুনে ক্লিক করব। এরপর 500 টাকা পেমেন্ট করতে চাই, এজন্য করতে চাইতে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে। এখান থেকে আপনি কোন ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করবেন। আমি এখানে সোনালী ব্যাংকে সিলেক্ট করে পেমেন্ট করুনে ক্লিক করব এবং পেমেন্ট অপশনে চলে যাব। এবার দেখেন সোনালী ব্যাংকের মাধ্যমে আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধ করব। সেজন্য মোবাইল ব্যাংকিং ক্লিক করার পর মোবাইল ব্যাংকিংয়ের যতগুলা অপশন বা কোম্পানি আছে সবগুলো কোম্পানির লোগো শো করবে। আপনি আপনার ইচ্ছা মতো, আপনার পছন্দ মতো আপনি কোম্পানি সিলেক্ট করতে পারবেন। আমি এখানে বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দিলাম। দেখেন 500 টাকা চাঁদা এবং প্রসেসিং ফি 4 টাকা, 504 টাকা দেখাচ্ছে। এরপর পে উইথ বিকাশে ক্লিক করে আপনি আপনার বিকাশ নাম্বারটি লিখে কনফার্ম করবেন। আমি এখানে আমার বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করে দিলাম। এরপর দেখবেন আপনার বিকাশ হতে আপনার বিকাশ সিমে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। আপনার মোবাইল থেকে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিবেন। আমি এখানে আমার ফোন হতে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম। ভেরিফিকেশন কোডটি বসিয়ে আপনি কনফার্ম করে দিয়ে পরবর্তী পেজে চলে যাবেন। এখন আমি কনফার্ম করে দিলাম। এরপর দেখেন এখানে আপনার বিকাশ পিন নাম্বার চাচ্ছে, আপনি বিকাশ পিন নাম্বার দিয়ে দিন, দিয়ে কনফার্ম করে দিবেন। এবার দেখুন আপনার চাঁদা পরিশোধ হয়ে গেছে। এখানে 500 টাকা পেমেন্ট সফল হয়েছে। চাঁদা পরিশোধের বিবরণ দেখুন। আপনি চাইলে এখানে ক্লিক করে আপনার চাঁদা পরিশোধের বিবরণ দেখতে পাবেন। এবার দেখেন আপনি মোট কয়টা চাঁদা প্রদান করেছেন। 3টি চাঁদা প্রদান করা হয়েছে এখানে 500 টাকা করে। এরপরে সর্বশেষ চাঁদা পরিশোধ করা হলো 30 জুন 2024। রিসিপ্ট ডাউনলোড করার জন্য আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। দেখবেন আপনার রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে। এরপর দেখেন ডাউনলোড অপশনে আপনার রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড অপশন থেকে রিসিপ্ট ডাউনলোড হওয়ার পর এটি প্রিন্ট করে আপনি সংরক্ষণ করতে পারেন। এখানে দেখুন 30 তারিখ 30 জুন 2024, সময়, কখন, কিভাবে, কত টাকা পরিশোধ করেছেন, রিসিপ্টে সমস্ত কিছুই লেখা থাকবে। কোনো ভয় বা টেনশনের কারণ নেই। আপনার চাঁদা সফলভাবে পরিশোধ হলে অবশ্যই আপনি রিসিপ্ট ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারবেন। এছাড়া আপনি দেখেন এখন
গ্রাহকের ৩,০০০ টাকা জমা হয়েছে। উনি ৩ বারে, যদিও ৩ ৫ ১৫০০ টাকা জমা দিয়েছেন, আর সরকার ওনাকে দিয়েছে আরও ১৫০০ টাকা। ওনার টোটাল জমা হয়েছে ৩,০০০ টাকা। এভাবে আপনি আপনার মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে সর্বজনীন পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করতে পারবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।